তারা কেমনে পরস্পর বিরোধী হয়ে দাঁড়াইলো? এর জন্য আপনি অন্তর্বর্তীকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বিএনপির মতো বড় দলের অবস্থান, কার কিরকম অবস্থান আপনি এখন দেখেন? কিছুটা পরস্পর বিরোধিতার একটা রূপ নিচ্ছে সময় এবং রাজনৈতিক প্রতিপক্ষতা একটা শুরু হয়েছে, একে অপরের সাথে নানা ধরনের রাজনৈতিক যে একটা পার্থক্য দ্বন্দ্ব তৈরি হয় সেটাও তৈরি হয়েছে। তবে সেটা নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা হবেও, নির্বাচনটা সবাই একপক্ষ হয়ে যাবে না। কিন্তু আমরা যে কথাটা বলেছি যে রাজনৈতিক একটা ঐক্য কিংবা জাতীয় ঐক্য আমাদের দরকার, কি অর্থে? সেটা হচ্ছে যে আমরা তো বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি যেখানে সবাই নিজেকে অংশীদার মত করতে পারবে, যাতে বলে রুলস অফ দি গেম। আরো সহজে বললে যে রুলস অফ দি গেমটা তৈরি করা দরকার। একটা রাজনৈতিক কিভাবে চলবে এই দেশে সেইটা এটা জনপ্রতিনিধিরা পারবে না। মনে করেন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি এটা পারবে না এটা আনতে। না না পারবে না কেন ফাইনাল পারতেই হবে। কেমন আগামী বিএনপি পারবে না। ভাই আমি সাকিব ভাইয়ের যেটা জানতে চাইছি যে আপনারা যে সংস্কারটা চাইতেছেন সেটা ইউনূস সরকারের কাছে কেন চাইতেছেন না? এটা নির্বাচিত সরকারের কাছে কেন চাচ্ছেন না? আমি নির্বাচিত সরকারের কাছে কেন চাইবো না? নির্বাচিত তো আমরা হতে চাচ্ছি বলে তো আমরা নির্বাচিত সরকারের কাছে চাইবো না। আমি যে কথাটা বলছি যে আমরা এই যে রুলস অফ দি গেমটা তৈরি করার জন্য আমাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হচ্ছে ঐক্যের জায়গা। আর সেইখানে তার মানে সব আদর্শ সব একাকার হয়ে যাবে, সবার কর্মসূচি এক হয়ে যাবে তা তো না। ফলে পরস্পরের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। এখন এই যে থিন লাইনটা যে একটা রাজনৈতিক ট্রানজিশনের ঐতিহাসিক মুহূর্তে জাতীয় ঐক্য বজায় রাখা আবার পরস্পরের মতাদর্শিক রাজনৈতিক কর্মসূচিগত যে পার্থক্য আছে সেটাও বহাল রাখা, এই দুটো জিনিসকে একসাথে চালিয়ে নিয়ে যাওয়ার যে মানে চর্চা সেটা নানান ক্ষেত্রে ব্যাহত হচ্ছে এবং সেই ব্যাহত হওয়ার মধ্য দিয়ে এখানে পরিস্থিতি কিছুটা উত্তেজনার দিকে যাচ্ছে। আপনার প্রশ্ন উত্তর দিলাম, একদম উত্তর দিচ্ছেন, একদম উত্তর দিচ্ছেন। এই জায়গাটার মধ্যে থেকে আমি শুধু বলি যে আমরা যে অনেক সময় বলি এই বিপ্লবটা শুধু আরেকটা নির্বাচনের জন্য হয় নাই, এই কিন্তু বিপ্লবটা তো নির্বাচনের জন্যও হয়েছে আসলে। মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সজাগ আউট করা হয়েছে। এখন আইসা কেন এইটা বলা হইতেছে যে আমরা আগে সংস্কার করব পরে নির্বাচন দিব? কারণটা কি? মানে এই বক্তব্য যারা দিচ্ছে সেটা উত্তর তারা দিবে। আমি বলছি যে আমরা নির্বাচনকে আমরা যে কথাটা বলতেছি, আপনি খেয়াল করবেন 19 সাল থেকে যে আর একটি সুষ্ঠু নির্বাচনে এই ব্যবস্থার মধ্যে সম্ভব হবে না। ফলে নির্বাচন করতে গেলেও আমাদেরকে অনেকগুলো সংস্কারের মধ্যে যেতে হবে। আমরা যেটা বলেছি অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করবে। এই যে যেমন সংস্কারের প্রস্তাব তৈরি হচ্ছে, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য তৈরি হবে, কোনগুলো নির্বাচনের আগেই করা সম্ভব, কোনগুলো সংসদ মানে একটা নির্বাচিত সংসদ লাগবে, সেই সংসদে যেগুলো যাবে সেগুলো আগে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য চুক্তিনামা কিংবা কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হবে কিনা, অনেকগুলো প্রশ্ন আলোচনা। সংস্কার কমিশনগুলিও কেন এই সরকারের করতে হবে? আসলে কি এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করে আনবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, নির্বাচনে মানুষকে অংশগ্রহণ করতে ডাকবে, মানুষ নির্বাচন অংশগ্রহণ করবে, যারা নির্বাচনে পাশ করে যাবে তারা এগুলি করবে। সহজ না হিসাবটা? অভিজ্ঞতার জায়গা আছে সেক্ষেত্রে। বাংলাদেশের অভিজ্ঞতার জায়গা হচ্ছে যে মানে 90-এর গণ অভ্যুত্থান আগে 3 জোটের রূপরেখা, সেই রূপরেখা আসলে বাস্তবায়িত হয়নি, সংস্কারের অঙ্গীকারও বাস্তবায়িত হয়নি, যার ফলে এই প্রশ্নগুলোতে যে একটা সাধারণভাবে মানুষের আকাঙ্ক্ষাগত মানে জায়গা তৈরি হয় সেইটা বাস্তবায়নের মানে অভিজ্ঞতার সংকটের কারণে, অভিজ্ঞতার যে সংকট বলছি মানে অভিজ্ঞতার ফলে মানে অর্থাৎ বাস্তবায়ন না হওয়ার অভিজ্ঞতার ফলে তাদের জন আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকেও এই সংস্কার প্রক্রিয়াকে ফ্যাসিলিটেট করার কাজে একটা তাৎপর্যপূর্ণ অগ্রগতি ঘটাতে হবে। মানে বিএনপি তো মানে একটা বড় রাজনৈতিক দল, সম্ভাব্য ক্ষমতায় যেতে পারে, এটা তারা মনে করার যথেষ্ট কারণ আছে। সুতরাং তারা বলবে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব। কিন্তু যদি বলেন যে বাংলাদেশে 7 জানুয়ারির আগে আমরা যখন রাজনৈতিক সংগ্রাম করছিলাম আমরা নিজেরা ঐক্যবদ্ধভাবে 31 দফা ইয়ে করেছি, কিন্তু আমরা 31 দফা করার পরও আমরা বলেছি কিন্তু যে অন্তর্বর্তী সরকার ফ্যাসিলিটেট করবে এই সংস্কারের প্রশ্নগুলোকে, কারণ অন্তর্বর্তী সরকারকেও এখানে একটা ভূমিকা নিতে হবে। ওই পরিস্থিতিতে ছিল যে একটা রাজনৈতিক বন্দোবস্তে যেতে হলে তখনকার পরিস্থিতিতে সবগুলো দলের মধ্যে মিনিমাম একটা কর্মসূচি তো খালি হবে না, একটা আন্ডারস্ট্যান্ডিং বন্দোবস্ত মানে কিন্তু কেবলমাত্র দলীয় বাস্তবায়ন করা, সবগুলো দলের মধ্যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে একটা নতুন একটা সমঝোতাও, নতুন সমঝোতাটা প্রতিষ্ঠা করার কাজটা কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের ভূমিকা। আপনার জন্য সব কথা ভুলে যায়, আপনার সব কথা খালি শুনতে ইচ্ছা করে। যেমন আপনি অভিজ্ঞতার কথা বললেন, যে রাজনৈতিক দলগুলো আসলে সংস্কার করে না, এটা ঠিকই আছে। আমরা সবাই মাঠে ছিলাম, 3 দলীয় জোটের রূপরেখা আমরা সাংঘাতিকভাবে মুখ থুবড়ে পড়তে দেখছি। মানে এটা কোনোদিন আলোর মুখ দেখে না, এটা যেমন সত্য। কিন্তু যতবার বাংলাদেশ অনির্বাচিত সরকার আসছে, সেটা তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে 3 সপ্তাহ রূপে আসুক, 3 মাসের জন্য আসুক বা 2 বছরের জন্য আসুক, আমরা কিন্তু তাদের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা আমাদের পূরণ হয় নাই। শেষ পর্যন্ত আমাদের কাছে মানে জনপ্রতিনিধির কাছেই আমাদের যাইতে হইতে আমরা চাইছি।
কারণ জনপ্রতিনিধিরা আমাদের কথা শুনে। এইটা আমাদের পরস্পর বিরোধী হয়ে যেতেছে কিনা সেইটা আমরা সাকিব আপনার কাছে আমরা একটা প্রশ্ন করছি, খোকন ভাইয়ের কাছ থেকে আমরা 1 মিনিট খোকন ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি এইটাই বলে দিই। প্রথমত আমি মনে করি আগেকার তত্ত্বাবধায়ক সরকার কিংবা 2007-08 যে একটা 111 সরকার, এগুলো যে কোনো সরকারের চাইতে এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে। ফলে এটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ সরকার মনে করি, আমাদের সমর্থিত সরকারই মনে করি। ফলে এই সরকারের কোন কাজগুলো আমাদের জন্য সে করবে প্রস্তুতি, কোন কাজগুলো রাজনৈতিক দলের সে সম্পন্ন করবে। আপনি একটু জায়গা দেন খোকন ভাইয়ের কথা বলতে। রাইট, আপনি একটু জায়গা দেন খোকন ভাইয়ের একটু কথা বলতে জায়গা দেন, তাহলে মানে আপনার বিশ্বাস না আমাকে ভুল বোঝার সুযোগ থাকতে পারে। খোকন ভাই বলেন। হ্যাঁ শুনুন, আমি যেটা চান রাজনৈতিক দল তো রাজনৈতিক নিজস্ব আদর্শ আছে, নিজস্ব কর্মসূচি আছে। তারপরেও যেহেতু এটা এই সরকারটা আসছে অনেক ত্যাগের বিনিময়ে আসছে, 15 বছর সংগ্রাম আন্দোলন, ছাত্রদের, শ্রমিকদের, কৃষকদের, রিক্সাওয়ালা সবাই রাতে আশা করছে মানুষ দূরের সরকার আগে অন্তরীণ সরকার সংস্কার কর্মসূচি তারা দেখছো এবং সেটা গাইডলাইন দিয়ে দেখ এবং জাতীয় ঐক্যমত সৃষ্টি করবে রাজনৈতিক দলের মধ্যে। সোদের দল রাজনৈতিক দল ক্ষমতা আসতো কিন্তু কোথায় নেওয়ার বিষয়টি বা সভাপতি পদের বিষয়টি বিএনপির অনেকে তখন আওয়ামী লীগের সঙ্গে আপনার আপোষ হিসেবে দেখেছিলেন। শোকজের জবাব কি দিয়েছিলেন কিনা, অগাস্টে পট পরিবর্তনের পরে কোনো চেঞ্জ এসেছিল কিনা, খবর খুব সংক্ষেপে যদি জানাতেন। আমাদের অনেক প্রশ্ন, অনেক আলোচনা রয়েছে আজকে। প্রথমত হলো যে সেই সময় সুপ্রিম কোর্ট 12 ইলেকশনে আমরা দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল, আমাদের প্যানেল দেওয়া হয়েছিল, সেই প্যানেলে আমরা এই নির্বাচন করেছিলাম। তো এর আগের বছর যেটা হলো যে আওয়ামী লীগ দখল করে নিয়েছিল, আমরা প্রতিবাদ করছিলাম এবং আমরা নির্বাচন বর্জন করছিলাম সুপ্রিম কোর্ট 12 ইলেকশনে।